কানাডার অর্থনীতি ঠিক কতটা সংকটে রয়েছে? এই প্রশ্নটি এখন বিশ্বজুড়ে অর্থনীতিবিদদের ভাবিয়ে তুলছে। প্রধানমন্ত্রী মার্ক কার্নি অবশ্য আশাবাদী। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন কানাডার অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার এবং এটিকে G7 ভুক্ত দেশগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী হিসেবে গড়ে তোলার। দেশের অর্থনীতিতে বিদেশি বিনিয়োগ টানতে গত এক বছরে তিনি বেশ কয়েক সপ্তাহ বিদেশে সফরও করেছেন। কিন্তু মাঠ পর্যায়ের চিত্রটা একটু ভিন্ন। নির্দিষ্ট কিছু শিল্পের উপর মার্কিন শুল্ক আরোপ থেকে শুরু করে তরুণ কানাডিয়ানদের চাকরি খোঁজা বা বাড়ি কেনার সংগ্রাম, সব মিলিয়ে দেশটির অর্থনীতি যে বর্তমানে ধুঁকছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। 5টি প্রধান পয়েন্ট বা চার্টের মাধ্যমে চলুন দেখে নেওয়া যাক কানাডার অর্থনীতির বর্তমান অবস্থা আসলে কেমন। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। প্রথমেই আসে জিডিপি বা প্রবৃদ্ধির কথা। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF এর হিসাব অনুযায়ী চলতি বছর কানাডায় অর্থনৈতিক প্রবৃদ্ধি হতে পারে 1.6%। এই হার যুক্তরাষ্ট্রের চেয়ে পিছিয়ে থাকলেও ইউরোপের অন্যান্য G7 দেশের চেয়ে বেশ এগিয়ে। তবে চিন্তার কারণ হলো দেশটির পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে প্রযুক্তিগত মন্দার মধ্যে পড়েছে কানাডা, অর্থাৎ টানা 2 প্রান্তিকে দেশটির জিডিপি হ্রাস পেয়েছে। অবশ্য সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে রপ্তানি বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং উৎপাদনশীলতা বাড়ানোর সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে এই বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা মোকাবেলার চেষ্টা চলছে। সাধারণ মানুষের জন্য সবচেয়ে বড় মাথাব্যথার কারণ হলো জীবনযাত্রার ব্যয়। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে প্রায় 61% কানাডিয়ান নাগরিকের প্রধান উদ্বেগ এখন মুদ্রাস্ফীতি। মে মাসে মুদ্রাস্ফীতির হার দাঁড়িয়েছে 3.2%। মূলত মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে জ্বালানি তেল ও পেট্রোলের দাম বেড়ে যাওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। করোনা মহামারী পরবর্তী সময়ের 7 বা 8% সর্বোচ্চ হারের চেয়ে এটি কম হলেও মুদি দোকান বা নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে গেলে সাধারণ মানুষের পকেটে টান ঠিকই টের পাওয়া যাচ্ছে। কানাডার বর্তমান আবাসন সংকটকে অর্থনীতিবিদরা দেখছেন অন্য এক ধরনের মুদ্রাস্ফীতি হিসেবে। এর ফলে যারা আগে থেকেই বাড়ির মালিক তাদের সম্পত্তির মূল্য বা ইকুইটি তো বেড়েছে, কিন্তু তরুণ প্রজন্ম বা নতুনরা আবাসন বাজার থেকে পুরোপুরি ছিটকে পড়েছেন। দুঃখজনক বিষয় হলো G7 দেশগুলোর মধ্যে কানাডার পরিবারগুলোর ওপর এখন ঋণের বোঝা সবচেয়ে বেশি, যার বড় অংশই এসেছে গৃহঋণ বা মর্গেজ থেকে। জরিপ বলছে 1/3 বেশি কানাডিয়ান মনে করেন তাদের বর্তমান জীবনযাত্রা অত্যন্ত দুরূহ, আর ভাড়াটেদের ক্ষেত্রে এই ভোগান্তির হার 45%-এরও বেশি। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। দেশটিতে কর্মসংস্থানের বাজারে সবচেয়ে বেশি ধাক্কা খাচ্ছে তরুণরা। মে মাসে সামগ্রিক বেকারত্বের হার 6.6% হলেও যুব বেকারত্বের হার ছিল আকাশচুম্বী, প্রায় 13.4%। বিশ্লেষকদের মতে বর্তমান অর্থনীতি তরুণ প্রজন্ম এবং নতুন আসা অভিবাসীদের জন্য সমানভাবে কাজ করছে না। যদিও প্রধানমন্ত্রী কার্নি পরিস্থিতি সামাল দিতে এককালীন গ্রোসারি বেনিফিট বা মুদি সহায়তার অর্থ দেওয়ার ঘোষণা দিয়েছেন এবং সবাইকে কিছুটা ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন, কিন্তু দেশের বৃহত্তম ব্যাংক রয়্যাল ব্যাংক অফ কানাডার প্রধান নির্বাহী ডেভ ম্যাককে সতর্ক করে বলেছেন যে সময় দ্রুত ফুরিয়ে আসছে, বড় পরিকল্পনাগুলোর দৃশ্যমান অগ্রগতি এখন জরুরি। কানাডার অর্থনীতির অন্যতম বড় চালিকা শক্তি এবং একই সাথে বড় দুর্বলতা হলো যুক্তরাষ্ট্রের ওপর এর অতিরিক্ত নির্ভরশীলতা। কানাডার 70% বেশি রপ্তানি যায় মার্কিন বাজারে, কিন্তু গত বছর থেকে দুই দেশের মধ্যে শুরু হওয়া পাল্টাপাল্টি শুল্ক আরোপের কারণে কানাডা স্টিল, অ্যালুমিনিয়াম এবং অটোমোবাইল খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ওটাওয়া বর্তমানে এই শুল্ক কমাতে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে, তবে কোনো স্থায়ী সমাধান এখনো আসেনি। এর পাশাপাশি অভ্যন্তরীণ বাণিজ্য বাধা এবং কর ব্যবস্থার মতো কিছু কাঠামোগত সমস্যাও কানাডার অর্থনীতিকে টেনে ধরছে। তাহলে কানাডার ভবিষ্যৎ কি? অর্থনীতিবিদদের মতে নেতিবাচক অনেক খবরের মাঝেও কানাডার কিছু মৌলিক শক্তি রয়েছে। এটি একটি সুশিক্ষিত, প্রাকৃতিক সম্পদে ভরপুর এবং অতিরিক্ত জনসংখ্যাহীন দেশ। অর্থনৈতিক সংকট কাটিয়ে ঘুরে দাঁড়ানোর সব উপাদানই কানাডার আছে। এখন দেখার বিষয় ওটাওয়া প্রশাসন এই সম্ভাবনাগুলোকে কতটা দক্ষতার সঙ্গে কাজে লাগাতে পারে।